কাজী নজরুল ইসলাম কোনো বিভেদেই বিশ্বাসী ছিলেন না। অসাম্প্রদায়িকতা ছিল তার রচনা ও জীবন দর্শনের মূল ভিত্তি। আজীবন তিনি মানবতার আদর্শর প্রচার করেছেন। তিনি লিখেছেন, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নজরুল জন্মেছিলেন মুসলিম পরিবারে, কিন্তু শিক্ষা ও সাহিত্য চর্চা তাকে সব ধর্মের আলোয় আলোকিত করে। তিনি একদিকে যেমন ইসলামিক গজল রচনা করেছেন, অন্যদিকে লিখেছেন সাম্য সঙ্গীত ও কীর্তন। নজরুলের অসাম্প্রদায়িক চিন্তা কেবল সাহিত্যেই সীমাবদ্ধ ছিল না, তার সৃষ্টিকর্মে এর প্রমাণ পাওয়া যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় তিনি দেখেছেন ধর্মীয় বিভাজন কিভাবে জাতিকে দুর্বল করে দেয়। তিনি লেখেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। নজরুল ছিলেন সাম্যবাদী। তার মতে ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। তিনি ব্রাহ্মণবাদ ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দিতে তিনি প্রবন্ধ ও কবিতা লিখেছেন। তিনি বলেছেন, ধর্মের নামে যারা হানাহানি করে তারা প্রকৃত ধর্মের শত্রু। নজরুল ব্যক্তিজীবনেও অসাম্প্রদায়িক চেতনার প্রমাণ দেন। তিনি প্রেমে পড়েছিলেন সনাতন ধর্মের প্রেমিলা দেবীর। এভাবেই তিনি ধর্ম, জাতপাত বা সম্প্রদায় নয়, বড় করে দেখেছিলেন মানুষকে। নজরুল নারীর অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক শৃঙ্খলা ভাঙার পক্ষে কথা বলেছেন। আজও নারীর নিরাপত্তা ও সমান অধিকার প্রশ্নবিদ্ধ, আর এভাবেই আজও নজরুল আমাদের জন্য প্রাসঙ্গিক। আবার আজ যখন বিশ্বজুড়ে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক সংঘাত বেড়ে চলেছে, তখন নজরুলের অসাম্প্রদায়িকতার দর্শনের অভাব অনুভূত হয়। তার লেখনী বারংবার আমাদের মনে করিয়ে দেয় তারই ভাষায়, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এবং মানবতাই বড় ধর্ম। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।